অনেক খুঁজেও অপালার ঘর থেকে তার ডেন্টিস্টের কোনো প্রেসক্রিপশন পাওয়া গেল না। নন্দার ফোন এলো। একটু আগে একজন এসছে। কে এসেছে রে? নীলাভ এসেছে। মা বলছে তুমি এক্ষুনি চলে এসো। রাস্তায় অরূপের সাথে দেখা হলো। তিনজনেরই হয়তো একই ডেন্টিস্টের সাথে পরিচয় ছিল। আমি এটা বুঝতে পারছি না যে কি সূত্রে। ওদিকে বাড়িতে মনে হয় মা রেগে গেছেন। জামাই এসছে, অন্তত নিজের হাতে ওকে রান্না করে খাওয়াও। হ্যাঁ মা, নিশ্চয়ই। আর দেরি করা যাবে না, আমাকে পঞ্চম জনের কাছে পৌঁছতেই হবে। সে হয়তো পটাশিয়াম সাইনাইড মুখে নিয়ে প্রতি মুহূর্তে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। তোদের সবাইকে আমাকে একটা কাজে সাহায্য করতে হবে। তোমার ইনভেস্টিগেশনে হেল্প করতে হবে। বলো বলো বলো, কি হেল্প করবো বলো। এসো নীলাভ, গরম গরম খেয়ে নাও। গন্ধে পুরো বাড়ি মোমো করছে। একেই বলে ঘ্রাণেন অর্ধ ভোজনম। আরে বাবা, আগে খেয়ে দেখো কেমন হয়েছে, তারপর তো বলবে। বসো বসো। আরে দেখার কি আছে, এ তো দেখেই বোঝা যাচ্ছে স্বর্গীয় স্বাদ। বাবলুর তো ফিরতে দেরি হবে। টাবলু, তুই নীলাবশ্যই খেতে বসে যা। ও বেচারি একা খেতে বসবে। শুধু টাবলু কেন মা, আমি কি দোষ করলাম? এত ভালো ভালো খাবারের সামনে দাঁড়িয়ে থাকাটা পাপ, মহাপাপ। বস। থ্যাংক ইউ নীলাভ, আজ তোমার অনারে আবার বৌদির হাতে পোলাও মাংস পেলাম। কিন্তু দিশাটা কোথায় গেল? ও তো খেতে বসবে। আরে কোথায় গেল মেয়েটা? বেরোবে তোমরা। আসলে আমার তো কালকে আসার কথা ছিল, আজকে চলে এসেছি। আর ওরও একদিন কম থাকা হলো, সেই জন্য মনে হয় ওর মন মেজাজ খারাপ। এই আবার কি কথা? একদিন আগে পরে তুই কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? এই যে বসে পড়েছো, বাহ বাহ বাহ, ভালো করেছো। আরে এই যে সারা জীবন কৃষ্ণ ঠাকুরের মতন কানে দুল নিয়ে ঘুরবে? খোলো 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 খোলো, দাও আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। আর শোনো, ভালো করে খাও, তবে তো গায়ে গর্তি লাগবে। কোয়েশ্চেনই নেই ফেলে রাখার। বৌমনির রান্না অসাধারণ। আর কি বলছো কি তুমি ঠাম্মি? আমার গায়ে গর্তি নেই, আমি জিম যাই তো। ডিম খাই? ডিম খেলে গর্তি হয় নাকি? হ্যাঁ, আমি তো শুনেছি লোকে ওই ডন করে, তারপরে মুগুর ভাজে। আমাদের টাবলু তো একদিন গিয়ে 7 দিন গা ব্যথা বলে শুয়ে থাকলো, ঘুমিয়ে কাটলো। আবার তুমি বাজে বক্তা আরম্ভ করলে। বৌমনি দেখেছো? বসে পড় বসে পড় বাবা, দেরি হয়ে যাচ্ছে। ভালো লাগছে না, আমার খিদে নেই। এই এক শুরু হয়েছে সেই থেকে, ভাল লাগছে না আর ভাল লাগছে না। দিদি ভাই, জামাই 8 দিন বাদে নিয়ে যাচ্ছে, সত্যি সত্যি খিদে নেই না অন্য কিছু? তোর ঠাম্মা, অন্য কিছু কি হবে? আমার সত্যি খিদে নেই। আমার তো মনে হয় অন্য কিছু। পেটে খিদে, মুখে লাজ। মা, আপনি ওকে একদম আহ্লাদ দেবেন না। এই খেতে বস, খেতে বস, একদম বাহানা করবি না, খেতে বস। আচ্ছা, আমি বলছিলাম যে ওর যখন মন এতই খারাপ, বৌমনি আমাদের সঙ্গে চলুক না, আমাদেরকে ড্রপ করে দিয়ে আবার চলে আসবে। তাতে হয়তো ওর মনও ভালো হবে একটু। কি দিশা? হ্যাঁ, নীলাভ একদম ঠিক কথা বলেছে। ঈশা, আর কান্নাকাটি নয়। বৌদি নিজে তোদের দুজনকে নিয়ে যাবে গাড়ি করে। না না, বড় বৌমা এখন। আপনি রাত হয়ে গেছে বলে ভাবছেন? প্লিজ কোনো চিন্তা করবেন না, আমার ড্রাইভার আবার ড্রপ করে দেবে। এই তো ঠিক বলেছো না জামাই, ঠিক বলেছো, একদম ঠিক। ঘটে বুদ্ধি আছে তোমার। না মানে ওর তো খাওয়া হয়নি। আমি যাব মা। বড় বৌমা, তুমি নয় খেয়েই বেরিও। আমি এসেই খাবো। কতক্ষণ আর লাগবে বল? এই মাত্র দিশার এত মন খারাপ ছিল, আর বৌমনি সঙ্গে যাবে শুনেই এত খুশি হয়ে গেল। এটা কি সবার কোনো প্ল্যান? দিদিভাই, এখনই বেরোনোর দরকার তোমার, তাই না? ও বৌমনি, তুমি এখন কোথায় যাচ্ছ গো? বেশ রাত হয়েছে কিন্তু, প্রায় 9:30 হবে। আমি জানি অনেক রাত হয়েছে, কিন্তু কোনো উপায় নেই রে। আর যদি আমি একবার না যাই, আর যদি কোনো বিপদ হয়, তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। বৌমনি, তুমি এই খুনগুলো নিয়ে খুব চিন্তায় আছো তাই না? হ্যাঁ রে, এই কেসটার সাথে না
আমি ভীষণভাবে জড়িয়ে গেছি। আচ্ছা বৌমনি, তোমার কি মনে হয় নেক্সট টার্গেট কে, ওই মহিলা? কি জানি, মনে তো হয়। তোমার কি মনে হয় এই যে একের পর এক সিঙ্গার খুন হচ্ছে, এর পিছনে কি কোনো ব্যক্তিগত রাগ আছে? সেটা তো বুঝতেই পারছি না। বুঝতে পারলে কেসটা সলভ করতে অনেক সুবিধে হতো। গল্পেতে পড়েছি না, ওই সিরিয়াল কিলাররা ভিকটিমের পাশে ওই সাইন্স ক্লু এইসব ছেড়ে যেত, এখানে সেরকম কিছু পাওনি? এখনো তো পাইনি। বৌমনি, আমি কিন্তু পরে পুরো কেসটা শুনবো, তুমি আমাকে সবটা গুছিয়ে বলবে। আরে কি মুশকিল, আমিও তো শুনবো কেসটা, কিন্তু তার আগে দাদা একটু বাঁদিক করে সাইড করো না। বৌমনি, তোমার ডেস্টিনেশন। বাবা, তোদের না অনেক অনেক থ্যাঙ্কস রে। তোরা না থাকলে আমি আজকে বেরোতেই পারতাম না। আমাদেরকে থ্যাঙ্কস বলছো কেন? মেজেই তো দিশাকে আইডিয়াটা দিল। সত্যি ওরা সবাই মিলে যা সাহায্য করছে, ওরা না থাকলে আমি কেসটা নিয়ে এতটা এগোতেই পারতাম না। আর থেকে তুমিও সেই দলে যোগ দিলে। আচ্ছা, এই গাড়িটা আমাদেরকে ড্রপ করে তোমাকে আবার পিক আপ করে ড্রপ করে দেবে, ঠিক আছে? ঠিক আছে, বৌমনি, গুড নাইট। সাবধানে যেও তোমরা। আসি, হ্যাঁ? কোনো অনুষ্ঠান আছে নাকি বাড়িতে? তাহলে তো অনেক লোকজন থাকবে। সঙ্গীতের সাথে কথা বলার সুযোগ হবে তো? কি জানি। এতক্ষণে আসার সময় কাকে চাই? আপনি তো সঙ্গীতা চৌধুরী। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি পরমা মিত্র। ও, তো কি চাই? আপনার সাথে একটু দরকার ছিল, মানে একটু কথা বলতাম। সরি, আমি এখন কথা বলতে পারবো না। আমার ছেলের বার্থডে আজকে, বাড়ি ভর্তি লোকজন, কথা বলার জন্য একটু সময় দিতে পারবো না। আম সরি। কি হয়েছে রে দিদি? উনি কে? আরে উনি পরমা মিত্র, বলছেন দিদি ভাইয়ের সাথে নাকি কি সব কথা আছে। তো কথা আছে বলে চলে এলি হয়ে গেল? একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয়, এইভাবে ওনার সঙ্গে দেখা করা যায় না। এনিওয়ে ভাই, তুই ওনার সঙ্গে কথা বল, আমি একটু ওদিকটা যাই। অপলা মুখার্জি, তৃষিতা সেন আর বিদুলা মৈত্রের মৃত্যুর ব্যাপারে আমি আপনার সাথে কথা বলতে এসেছি। ওদের মৃত্যুর ব্যাপারে আপনি আমার সঙ্গে কথা বলতে চান কেন? দেখুন সঙ্গীতা দেবী, গানের জগতের পঞ্চকন্যা বলতে আপনারা 5 জন, তার মধ্যে 3 জন খুন হয়েছেন। তাই স্বাভাবিকভাবেই আশঙ্কা হয় যে পরের টার্গেট। আচ্ছা আপনি কে বলুন তো? এইসব নিয়ে আপনাকে কথা বলার রাইট কে দিয়েছে? আর আপনার মতলবটাই কি? হ্যাঁ, বাড়ি বয়ে এসে দিদিকে এইভাবে ভয় দেখাচ্ছেন, আমরাও তো ঠিক বুঝতে পারছি না আপনার মানেটা। একে বাড়িতে একটা পার্টি চলছে, তার মধ্যে এসব কি ভুলি বলতো? আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, আমি শুধু একটা আশঙ্কার কথা বলছি। দিদি তুই ভেতরে যা, আমরা কথা বলে নিচ্ছি। যা। দিদি তো বললো যে আপনার সাথে কথা বলবে না। হ্যাঁ, আর খামোকা আমরা আপনার কথা কেনই বা শুনতে যাব? তার থেকে ভালো হয় আপনি এখন আসুন প্লিজ। যান। দেখুন, আপনারা দয়া করে এই পরিস্থিতিটার গুরুত্ব বোঝার চেষ্টা করুন। আমি আসলে এই কেসটা ইনভেস্টিগেট করছি। এই যে আমার কার্ড দেখুন। এইটা আপনার কার্ড। এইটা দেখে আমাকে বিলিভ করতে হবে যে আপনি একজন ইনভেস্টিগেটর, প্রাইভেট ইনভেস্টিগেটর। অমন কার্ড তো যার ইচ্ছা হবে সে ছাপিয়ে বেরিয়ে পড়তে পারে। শুনুন, দিদিভাই আপনার সাথে একটা কথাও বলবে না, আর এই বিষয়ে তো একটাও নয়। বরঞ্চ ভালো হয় আপনি যদি এখন বেরিয়ে যান। দেখুন, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি এখানে। আমার মনে হয় জানেন তো যে আপনার দিদির সামনে কোনো মস্ত বড় বিপদ আসছে, তাই
আমার কথাটা যদি একটু দয়া করে শোনেন। শুভরাত্রি। শুভরাত্রি। আরে সন্দীপ দা, এসো 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 এসো। সরি ব্রাদার, দেরি হয়ে গেল। কি ব্যাপার, এনার সঙ্গে কি নিয়ে কথা হচ্ছে? এনাও কাট। ইনি নাকি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। ওই ত্রিশিতা সেনের কেস টেস নাকি উনি হ্যান্ডেল করছেন। দেখো, প্রাইভেট ইনভেস্টিগেটর, ভেরি ইন্টারেস্টিং। তা কি ব্যাপার, আপনি এখানে কিসের জন্য? দেখুন, আমার এবং পুলিশের মানে আমাদের সকলেরই ধারণা যে সঙ্গীতা দেবীর আর কেয়া দেবীর একটু লাইফ রিস্ক আছে। তাই আমার সঙ্গীতা দেবীর সাথে কথা বলাটা খুব দরকার। প্লিজ প্লিজ আমাকে একটু ওনার সাথে কথা বলতে দিন। বললাম তো হবে না। আচ্ছা নাচুন। গৌতম এক মিনিট। উনি তো গীতার সিকিউরিটির জন্য বলছেন, ভালোর জন্য বলছেন, ওনার উপরে কেন রাগারাগি করছো তুমি? আরে ওই যে আমি জানি নিউজ চ্যানেল, নিউজ পেপারের লোকেরা, টিভির লোকেরা বারবার বিরক্ত করছে তোমার দিদিকে ওনার রিয়াকশনের জন্য। এই তো, উনি তো একজন ডিটেকটিভ মানুষ, ওনার কথাটা শুনি না আমরা। হ্যাঁ, চলো ওনাকে নিয়ে এসো। আসুন। অনেক ধন্যবাদ। আসুন। আমি তোমার সাথে কথাই বলবো না। তুমি জানো না আমি তোমার জন্য কখন থেকে ওয়েট করে আছি, তুমি আসবে বলে। এখনো তো কেকটাই কাটা হয়ে গেছে। এ বাবা, আচ্ছা বার্থডে বয় যদি এত রেগে থাকে তাহলে তো কারোর খাওয়াবে না। কি করা যায়? আচ্ছা বার্থডে বয়কে যদি গিফটটা দেওয়া যায় তাহলে। ইউ ওয়েলকাম। আই লাভ ইউ টু বেবি। তুমি আপনি ছোট দেখি এখানে একটা। আর ইউ হ্যাপি? হ্যাপি। আসুন, আপনি বসুন এখানে, আমি একটু দিদিকে ডাকছি। ওনার নাম তো গৌতম, আপনার নাম? আমি অঙ্কিতা। আচ্ছা, আপনি আপনি সত্যি সত্যি কি গোয়েন্দা? মিথ্যে মিথ্যে হলে তো আর সেটা গোয়েন্দা হতো না। টাকার দরকার কিছুটা সেটা তো বুঝতে পারছি না আমি। বলুন কি বলবেন। আমি জানি আপনাদের বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, আপনারা ভীষণই ব্যস্ত। জাস্ট 2 মিনিট একটু যদি বসে কথা বলতে পারতাম আপনার সাথে। না তা তো বটেই, নিশ্চয়ই। তাছাড়া দেখুন, আমার মানে পরিচয়টা তো আপনাকে দেওয়া হয়নি। আমি সন্দীপ সরকার। আপনি SKS জুয়েলার্সের নাম শুনেছেন তো? সেই সন্দীপ কুমার সরকার, আমারই দোকান। হ্যাঁ, আপনাদের দোকান তো খুবই ফেমাস। তা দেখুন, এই ফ্যামিলির সঙ্গে আমার রিলেশনশিপটা অবশ্য এখনো অফিসিয়াল হয়নি, হতে চলেছে খুব শিগগিরই। মানে সঙ্গীতা আর আমি পরস্পরকে ভালোবাসি আর মানে বিয়ে করতে চলেছি, যদি অবশ্য ম্যাডামের গান টান করে ফুরসত হয়। আপাতত স্টেটাস হচ্ছে যে আমি এই ফ্যামিলির ফ্রেন্ড, বিশেষ করে ওনার বন্ধু, খুব ভালো বন্ধু আর ওয়েলউইশার তো বটে। ও আচ্ছা। এই রে, দেখেছেন, আপনাকে তো সিক্রেট বলে ফেললাম। ম্যাডাম আপনি দয়া করে মিডিয়াকে স্কুপ দিয়ে ফেলবেন। না না, আপনি নিশ্চিন্তে থাকুন। প্লিজ বসুন। এবার বলুন তো, বলুন আপনি কি জানতে চান। আপনি নিশ্চয়ই শুনেছেন অপালা মুখার্জি, ত্রিশিতা সেন আর বিদুলা মৈত্র 3 জন গায়িকা পর পর খুন হয়েছেন। অদ্ভুত ব্যাপার জানেন, খুনের ধরনগুলো একদম এক। এর থেকেই আন্দাজ করা যায় যে খুনগুলো একজনই করেছে। মানে আপনি বলতে চাইছেন যে সিরিয়াল কিলিং? খানিকটা বলতে পারেন। পঞ্চকন্যার 3 জন যেহেতু এই ঘটনার শিকার হয়েছেন, আমার ধারণা বাকি 2 জনের উপর আশঙ্কা থেকেই যায়। ইউ মিন বাকিরাও টার্গেট হতে পারে? হ্যাঁ, আসলে সেই কারণেই আপনাকে আর কেয়াকে আমি বিশেষভাবে সাবধান করতে চাই। আচ্ছা, আপনি কি কেয়া সানালের সঙ্গে যোগাযোগ করেছেন? হ্যাঁ, উনি মনে হয় নিরাপদ। কেন? ওনার আসলে দাঁতের কোনো সমস্যা নেই। দাঁতের সঙ্গে খুনের কি সম্পর্ক? বলছি, আসলে খুনি খুনগুলো করেছে অদ্ভুত উপায়।
আচ্ছা আশিস, দিদিভাই কোথায় গেল বলো তো? দিশা নীলাবকে ছাড়তে গেল, শুনলেই তো। বাবা, এতক্ষণ লাগছে? দেখা হয়তো দিশাটা আবার কান্না জুড়েছে। বৌদি হয়তো ওকে আইসক্রিম টাইসক্রিম দিয়ে ভোল মানাচ্ছে। দিশাটা তো বড় হলো না, বাচ্চাই থেকে গেল। আচ্ছা আশিস, তুমি তোমার বউকে ঠিক কতটা বোকা ভাবো বলো তো? তোমাদের যে বোকা ভাববে নন্দা, তার চেয়ে বড় বোকা এই পৃথিবীতে আর নেই। এক্স্যাক্টলি সো। আর তোমরা মানে এই বাড়ির সবাই সেই বোকার দলে পড়ে যারা আনফর্চুনেটলি নিজেদের অসম্ভব চালাক বলে মনে করে। মানে যে তোমরা ভাই বোনরা মিলে নীলাবকে দলে টেনে দিদিভাইকে বাড়ির থেকে বের করতে সাহায্য করলে। আচ্ছা কি কি মনে হলো বলো তো তোমার? আমি বুঝবো না, এতটাই বোকা আমি। হ্যাঁ, তুমি বুঝে গেলে না আমরা দল পাকিয়েছি। ও, ইরিটেট করছো আমার, ভালো লাগছে তাই তো? দেখো নন্দা, একটা কথা পরিষ্কার করে জেনে রাখো, বৌদির এই গোয়েন্দাগিরির কাজে বাগড়া দেওয়াটা এবার বন্ধ করো। এর ফল কি হবে বলো তো? তুমি ক্রমাগত এরম ভাবে বাগড়া দিতে থাকলে মা যেসব পরীক্ষা টরীক্ষা দিয়েছে না বৌদিকে, বৌদি পর পর প্রত্যেকটা পরীক্ষায় ফেল করবে। বৌদির বাড়িতেই থাকতে হবে সারাক্ষণ। তার ফল কি হবে বলো তো? মা না তোমাকেও কিচ্ছু করতে দেবে না। হ্যাঁ নন্দা, আর তোমার এই বিউটি পার্লারের স্বপ্ন সারা জীবন স্বপ্ন থেকে যাবে। তাই বলছি সাবধান হও নন্দা, সময় থাকতে সাবধান হও। দাঁতের ক্যাভিটির মধ্যে পটাশিয়াম সাইনাইডের একটা ছোট্ট অ্যাম্পিউল রেখে তার উপরে একটা কমজোরি ফিলিং করে দেওয়া হয়েছে। খেতে খেতে একটা সময় ওই ফিলিংটা ভেঙে যায়, অ্যাম্পিউলটা মুখে চলে আসে, দাঁতে চাপ পড়ে অ্যাম্পিউল বার্স্ট করে পটাশিয়াম সাইনাইড জিভে ঠেকতেই সঙ্গে সঙ্গে শিল্পীর মৃত্যু ঘটেছে। অদ্ভুত তো, এরকম ভাবে কাউকে মারা যায় নাকি? সেই তাহলে বলতে হবে যে খুবই বুদ্ধি করে খুন করছে। না না, উনি যেটা বলছেন সেটা যদি মিলে যায় তাহলে তো নিশ্চয়ই ওরা এইভাবেই মারা গেছে। কিন্তু মিসেস মিত্র, আপনাকে আমি অ্যাসিওর করছি যে গীতার কিচ্ছু হবে না। আমি মানে ঠিক দেখুন দেখুন দেখুন, ওর দাঁতের পাটিটা দেখুন, মুক্তোর মতন ঝলমল করছে না? আচ্ছা, এই দাঁতের কোনোদিন কোনো অপারেশন বা ফিলিং করাবার প্রয়োজন হতে পারে আপনি বলুন? দেখুন, এসব যাদের হয় তাদের দাঁত তো ভালো হয় না, খারাপ হয়। আর আমি মনে করি যে দাঁতের সঙ্গে না ওই মুখের একটা ডাইরেক্ট কানেকশন থাকে। দেখুন, কিছু মনে করবেন না, এদের মৃত্যুটা সত্যি মর্মান্তিক, আমি মেনে নিচ্ছি, কিন্তু এরা মানুষ হিসেবে না খুব খুব নিম্ন স্তরের। এসব কথা এখন থাক না। না না, আপনি আপনি বলতে পারেন, আমার জানাটা তো দরকার, মানে আমার তদন্তের স্বার্থে জানা দরকার। দেখুন, আপনার তদন্তর জন্য আমার এই ইনফরমেশনটা কতটা কাজে লাগবে আপনার আমি জানি না, কিন্তু ওদের মুখ থেকে পরনিন্দে, পরচর্চা, হিংসে এগুলোই তো বেরিয়েছে, তাহলে দাঁতের কি দোষ বলুন তো? যাক, আপনার দাঁতে তাহলে কোনো সমস্যা নেই, তাই তো? একদম নয়, একদম নয়। আর আপনাকে আমি অ্যাসিওরেন্স দিচ্ছি, আমি যতদিন আছি সঙ্গীতার কিচ্ছু হবে না। যাক, অনেকটা নিশ্চিন্ত করলেন। আচ্ছা সঙ্গীতা, আপনি কি এমন কোনো ডেন্টিস্টকে চেনেন যাকে অপালা, বিদুলা আর তৃষিতাও চিনত? না। ও ঠিক আছে, আমি আসি তাহলে, নমস্কার। স্যার, আমি আপনাকে ফাইনাল ডিটেলসগুলো দিচ্ছি। স্যার, এর মধ্যে পুরো কলকাতার সমস্ত ডেন্টিস্টের ডিটেলস দেওয়া রয়েছে। ওকে। আরে মশাই, আমার কতদিনের ব্যবসা জানেন তো, কেন ভাবছে না তো? হ্যাঁ, বাই বাই। বাপ রে বাপ। সুনীলদা, ওই মহিলা যা যা বলে গেল সেগুলো কি তোমার সব সত্যি মনে হলো? গুডনেস নোজ। আরে মশাই, আমি হচ্ছে কি শ্যাকরা মানুষ, তাই তো?
আমি ওই গোয়েন্দাগিরি ডাক্তারি কিচ্ছু বুঝি না, অনেক দূরে। বাট তোমার ওনাকে এতগুলো কথা বলার কি খুব দরকার ছিল? না মানে আমার না এদেরকে একদম বিশ্বাস হয় না। দেখো কালকে কোনো না কোনো একটা পেপারের ঠিক গসিপ বেরিয়ে যাবে। না না, আই ফ্র্যাঙ্কলি ডোন্ট থিঙ্ক সো। ওনাকে দেখে আমার সেরকম মনে হয়। বলছি হোয়াট, কি বলছেন? কখন? পসিবল? মাই গড, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে গৌতম? হ্যাঁ দিদি কেয়া সান্যাল এলাহাবাদের স্টেজে গান গাইতে গাইতে মারা গেছে।